নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম এসে বললেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে, বেঁচে থাকবো কেমনে? শিরকিয়াতের এই অন্ধকারে, ইসলাম বিদ্বেষী এই অন্ধকারের জামানার ভিতরে কেমনে বেঁচে থাকবো? এক সাহাবী এসে বললেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে, মুক্তি পাবো কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও, মানে জবান বন্ধ, কারোর সাথে কোনো কথা নাই, তুমি তোমার মতো করে চলো। এই তুমি তোমার মতো করে জবানকে বন্ধ রাখবা কখন? ওয়াল ইয়াসআকা বাইতাক, যখন ঘরে থাকবা। এক নাম্বার জবান বন্ধ রাখবা, দুই নাম্বার ঘরে অবস্থান করবা, কোলাহলের ভিতরে যাবা না, মানুষের সংস্পর্শে বেশি যাবা না, খারাপ মানুষের সংস্পর্শে যাবা না, খারাপতার সাথে যাবা না, আড্ডাবাজির ভিতরে যাবা না, নেশাগ্রস্ত মানুষের কাছে যাবা না, ধর্ম বিদ্বেষী মানুষের কাছে যাবা না, এগুলো থেকে তুমি তোমার ঘরে অবস্থান করবা। অল তিন নাম্বার কথা, ওই যে বললাম আগুন যদি ঘরে লাগে পুরা সমাজ আগুনে একেবারে জ্বালাও পুরা সারকার হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করেছেন, ওয়াল ইয়াবকি আলা খাতিয়াতি, নিজের গুনার জন্য বেশি বেশি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবা। এই তিনটা কাজ যদি করতে পারো তুমি নাজাত পায়া জান্নাতে চলে যাবে। এক নাম্বার আমলিক আলাইকা লিসানাক, জবান বন্ধ, কারোর সাথে কোনো কথা, তুমি তোমার জবানের ভিতরে আল্লাহ তাআলার একাত্মবাদকে ঢুকায় নাও। দুই নাম্বার, এই জবান বন্ধ রাখতে পারবা কখন? যখন ঘরে অবস্থান করতে পারবা, বেশি সময় ঘরে থাকবা, অফিস আদালত তুমি তোমার কাজ করো, এরপরে ঘরে থাকো। আর তিন নাম্বার হলো ওয়াল ইয়াবকি আলা খাতিয়াতি, নিজের গুনার জন্য অনুতপ্ত হও। এই তিন কাজ যখন করবা আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন।